দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রকুনুজ্জামান। আমরা রকুনুজ্জামান ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে আগামীকাল যেহেতু সভাটি হতে যাচ্ছে, আপনাদের প্রস্তুতি কোন পর্যায়ে? জি, রব্বানা লাকাল হামদান কাসিরান মুবারাকান তয়্যিবান ফি। আপনারা জানেন যে আমাদের 10 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি আগামীকাল এই মাঠে সকাল 10টায় ভাষণ দেবেন। এই উপলক্ষে আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের মঞ্চ অলরেডি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, মঞ্চ অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যিনি এই মঞ্চের যারা আছেন তাদের আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন। শুধু পিছনে একটি ব্যানার শুধু টাঙানো বাকি আছে, আর মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এটা একটা বিষয়। পাশাপাশি এই মঞ্চের এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করবেন জনাব মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা, যিনি নামে পরিচিত, তিনি পালেরবাড়ির সাদিলপুরের এখানকার এমপি প্রার্থী, তিনিও আমার সাথে আছেন। আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর হচ্ছে, প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের শৃঙ্খলা বিভাগের প্রায় 600 জনের একটি টিম আছে যারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। আমাদের বিভিন্ন রোডের গুগল ম্যাপের মতন করে একটি ম্যাপ করা হয়েছে যে কোথায় আমাদের গ্যারেজ, কোথায় আমাদের মঞ্চ, এগুলি সব আমাদের আপডেট সেখানে আমরা ফেসবুকে দিয়েছি। সেখান থেকে তারা লোকেশন পাবে, আমাদের ভাইয়েরা কে কোন দিক দিয়ে আসবেন সেটাও হবে। এবং এই বিশ্ব রোডের হাইওয়ে রোডে কোনো যেন যানজট না হয়, মানুষের ভোগান্তি যেন না হয়, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের মাইক, আপনারা দেখছেন যে মাইকের কাজটাও আমাদের সম্পন্ন হয়ে গেছে। মাইক আমরা টেস্ট করেছি, এখানে প্রায় শতাধিক মাইকের হরেন লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মাইকের কাজ আমাদের প্রস্তুতি, এলইডি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে লাগাবেন, দুই পাশে দুটো এলইডি থাকবে। আমরা আশা করতেছি যে কালকে উৎসব মুখর পরিবেশে এখানে আমিরে জামাত আসবেন, জনগণও এখানে তাকে রিসিভ করবেন। উনি জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, এই দেশবাসীকে উনি গুরুত্বপূর্ণ মেসেজ দেবেন আগামী নির্বাচনকে সামনে রেখে। তো উনি এই নির্দেশনা দিয়েই উনি এখান থেকে শেষ করে আবার উনি বগুড়ার উদ্দেশ্যে, জনসভার উদ্দেশ্যে উনি রওনা দেবেন। সর্বশেষ এই ছিল আমাদের কাছে আপডেট আর কি। ধন্যবাদ আপনাদের। জি হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা রকুন ভাইয়ের কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাইব, যেহেতু তিনি একজন সাংবাদিক নেতাও বটে এবং গাইবান্ধা জেলার নয়াদিগন্তের জেলা প্রতিনিধি। আগামীকাল সাংবাদিকরাও তো এখানে উপস্থিত হবে, তাদের ব্যাপারে আপনার কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে কি? যেটা আমি আজকে সকালবেলাও গাইবান্ধা প্রেস ক্লাবে আমি এটা অলরেডি মেসেজ দিয়েছি যে যে সকল সাংবাদিক ভাইয়েরা আসবেন এখানে শৃঙ্খলার স্বার্থে তাদের আইডি কার্ড পরিধান করে আসতে হবে। এই ক্ষেত্রে শৃঙ্খলা যারা থাকবেন তারা কঠোরভাবে তাদেরকে মানে চেক করে তারপরে এই পাশে যেহেতু দেওয়া হবে। আর এর ভেতরে কেউ থাকবে না, শুধু মঞ্চে যারা মেহমানবিন্দু তারা থাকবেন, আমন্ত্রিত অতিথিবৃন্দুরা থাকবেন, আর সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে বসবেন। তাদের বসার ক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করেছি। পাশাপাশি যারা এখান থেকে ভিডিও রেকর্ডিং করবেন তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে যে তারা ওর উপরে উঠে তারা ভিডিও করবেন আর কি। জি, আগামীকাল এই জনসভায় সভাপতিত্ব করছেন গাইবান্ধা 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি আসলে অনেক দিক দিয়ে ভাগ্যবান, কারণ তার আসনে কিন্তু এই বিশাল জনসভাটি হতে যাচ্ছে। পলাশবাড়ির ইতিহাসে সম্ভবত এটি সবচেয়ে বড় জনসভা হতে যাচ্ছে। আমরা এই পর্যায়ে তার অভিব্যক্তিটা জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের আগামীকালের সবার প্রস্তুতি সম্পূর্ণ পথে। আমরা এই সভাকে সুন্দর করার জন্য আজকে একটি সুন্দর মিছিল করেছি, সেখানে আলোচনা হয়েছে। আমাদের আবেদন একটি জনগণের কাছে যে আগামীকাল আপনারা যথাসময়ে সবাই আসুন, আমাদের আমিরে জামাত গুরুত্বপূর্ণ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেটা আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। তা আমি এটা পলাশবাড়ির এই মাঠ হলো ঐতিহাসিক মাঠ। এখানে আমাদের কেন্দ্রীয় নেতা যারা চলে গেছেন দুনিয়া থেকে, আল্লামা দিলান সাইদি সাহেব থেকে শুরু করে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সকল নেতারা এই মাঠে এসেছিলেন। কিন্তু এবারে বিষয়টা একটু ভিন্ন ধরনের। বিগত দিনে আমরা বিরোধী দল হিসেবে অনেক সতর্ক অবলম্বন করে প্রোগ্রাম করেছি,
আমাদেরকে প্রোগ্রাম করার অনুমতি দেয় না, অনেক কষ্ট ছিল আমাদের। কিন্তু এবারের সভা, আগামীকালের সভা আমাদের আর বিশেষ করে বড় ধরনের অনুমতি নিতে কোনো ঝুঁকি হয়নি, কেননা আমাদের পক্ষেই প্রশাসন কাজ করছে, আগামী দিন আরও ভালোভাবে করবে। তবে এর মধ্যেও আমরা অত্যন্ত সতর্কতার সহিত আমাদের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি, এবং আমি আশা করছি যে আগামীকালের এই জনসভা এই উত্তরবঙ্গের জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুকে। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই আমাদের পলাশবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টারের সাথে। তিনি আসলে অনেকটাই পরিচিত, আমরা তার অভিব্যক্তি জানতে চাই। এই যে কেমন লাগছে এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে তো আপনারা অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। বলা হচ্ছে 2 লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে, আসলে সেটি কতখানি ঘুরতে যাচ্ছে কিংবা তারও বেশি হবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগামীকালের যে আমাদের জনসভা হবে, নির্বাচনী যে জনসভা, এটি আমাদের উত্তর জনপদের সংগ্রামের একটি ঐতিহ্যের জায়গা হচ্ছে পলাশবাড়ি। এই জায়গায় আমাদের আগামীকালের জনসভাটি হবে একটি স্মরণকালের জন্য পলাশবাড়ির মাটিতে একটি উদাহরণ সৃষ্টি হবে। আমরা মনে করছি, আমরা যতটুকু আওয়াজ পাচ্ছি তাতে মনে হচ্ছে আমাদের টার্গেটের চাইতেও অনেক অনেক গুণ বেশি মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা জনসভা বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করছি সকলের সহযোগিতায়। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। সকল জায়গা থেকে আমরা সহযোগিতা পেয়েছি প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য। জি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দর্শক, আপনাদের একটু জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখতে চাই যে আগামীকাল ঠিক সকাল 9টায় এই জনসভাটি শুরু হবে। শুরুর দিকে কথা বলবেন স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং তার পরপরই এখানে আলোচনা পেশ করবেন আমাদের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। আপনারা সকলেই আমন্ত্রিত। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে যথাসময়ে এই সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মতিন, পলাশবাড়ী সিম্পলের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে।